উনি হোয়াটসঅ্যাপে অর্ডার দিছে যে আগামীকালকে দিতে হবে, শুক্রবার অর্ডার দিছে আর কি, যে আগামীকালকে আমার 5টা সেল দিতে হবে নির্বাচনের সিল, এভাবে বলছে বয়েছে। নির্বাচনের আগেই ভোটের সিল তৈরি করছে জামাত। এ নিয়ে দেশের সাধারণ জনগণের মাঝে দেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। দর্শক, জানা গেছে লক্ষ্মীপুর পৌর শহরের একটি প্রিন্টিং প্রেস থেকে 16 ঘর বিশিষ্ট 6টি ভোটের সিলসহ গ্রেফতার সোহেল রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তিনি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে সোহেল রানা সিল তৈরির নির্দেশদাতার নাম প্রকাশ করেন। জামায়াত নেতা শরীফ হোসেন সৌরভের নির্দেশে সিলগুলো তৈরি করেন বলে জানিয়েছেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি আসামির স্বীকারোক্তি ও জামায়াত নেতার সম্পৃক্ততার কথা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত সড়কের মারিয়াম প্রিন্টার্স নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ সোহেল রানাকে আটক করে সদর থানা পুলিশ। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের খুরশিদ আলমের ছেলে। সোহেল জানান, গত 30 জানুয়ারি তার হোয়াটসঅ্যাপে সিলগুলো তৈরির অর্ডার দেন শরীফ, যিনি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের জামায়াতের সাধারণ সম্পাদক। এ ঘটনায় পুলিশ ও 2 ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে তাকে দল থেকে বহিষ্কারের কথা জানায় জেলা জামায়াত। লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান বলেন, শরীফ ওয়ার্ড জামায়াতের কর্মী। এই ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ঘটনাটি তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় নূর আলম মুন্সি নামের এক জামায়াত নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সকালে ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের মালিগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। আহত নূর আলম ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জামায়াতি ইসলামের সভাপতি ও ব্রাহ্মণপাড়া গ্রামের ইলিয়াস মুন্সির ছেলে। আহত জামায়াতি নেতা নূর আলম জানান, বেলা 11:30টার দিকে জামায়াতি ইসলামী প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন নির্বাচিত হ্যান্ডবিল আনতে মালিগ্রাম অফিসে যাচ্ছিলেন। এর মধ্যে একজন এসে তাকে বলে, তুই জামায়াত করস, এ বলে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং আমার মাথায় এলোপাতারি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দর্শক, আগামী 12 তারিখের নির্বাচন নিয়ে সাধারণ জনগণের মাঝে নানা ধরনের আতঙ্ক বিরাজ করছে। নির্বাচনের আগেই ভোটের সিল তৈরি করছে জামায়াত। এ নিয়ে প্রশ্ন উঠেছে, নির্বাচন কি সুষ্ঠু হবে? দর্শক, কি মনে হয় আপনার? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।